সময় মুয়াজ্জিন সাহেব সুরালিত কণ্ঠে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব এরকম স্বরিত কণ্ঠে ডাকে কি ডাকে না? মুয়াজ্জিন সাহেব বারবার বলে, ঘুমের চেয়েও নামাজ উত্তম। মানুষেরা মনে করে আমাদের ঘুমটাই উত্তম। ঠান্ডার দিনে যখন মুয়াজ্জিন সাহেব সুরালিত কণ্ঠে আজান দেয়, মুসল্লিরা মনে করে কেবল তো আজান দিল, আর একটু পর যাই। এমন সময় শয়তান তাদেরকে সুন্দর ঘুমের ব্যবস্থা করে দেয়। নামাজের পরে ওই মুসল্লিরা জাগ না পায়, পেয়ে কিছু মুসল্লি আফসোস করে, আসে না নাই। আবার কিছু মুসল্লি আছে, তারা কি করে, মনে করে আজান দেয় তো কি ডাকা শুধু মুয়াজ্জিনের, আমার কাজ ঘুমানোর, সকালবেলায় দুনিয়াবি অনেক কাজ রয়েছে, সকালবেলায় আমাকে চাকরিতে দিতে হবে, আমার 2 বিঘা আলু আবাদ করেছি, আলুর জমিতে পানি দিতে হবে, এই সকালবেলায় ফজরের পরে যদি আমি উঠি, আমি ওঠার পরে কোনো কাজ করতে পারবো না, অতএব একটু ঘুমাই নেই, ঘুম পাড়ার পরে আমার জমিতে আমি যাব। এমন শয়তান লোক সমাজের মধ্যে আছে না নাই? কেন শয়তান বললাম? মনে করবেন হুজুর কেন আমাদেরকে শয়তান বললেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান শুধুমাত্র শয়তানই হয় না, আল্লাহ বলেন কিছু মানুষ রূপীও শয়তান সমাজের মধ্যে বসবাস করে। এই জন্য আমরা সূরা নাসের মধ্যে পড়ি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন এবং মানুষ শয়তান থেকেও আমাদেরকে হেফাজত করুন। তাহলে বলেন তো আমাদের মধ্যে মানুষ রূপী শয়তান লুকে থাকে কি থাকে না? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের ঘুম থেকে জাগতে হবে, নামাজ পড়তে হবে। যদি আমরা নামাজ না পড়ি, ফজরের সালাতগুলো যদি কাজা করে ফেলি, ফরজ সালাতগুলো যদি কাজা করে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন সালাতের কারণে এই সালাত কঠিন কিয়ামতের দিনে হয়ে যাবে, এই সালাত হয়ে যাবে জান্নাতের জন্য একটা চাবিকাঠি। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন, যে ব্যক্তিরা সালাতের মধ্যে উপস্থিত হবে, নিয়মিত সালাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত ব্যক্তিরা যারা নিয়মিত সালাত আদায় করে, ওই সমস্ত ব্যক্তিকে আমি, ওই সমস্ত বান্দাদেরকে বিভিন্ন অশ্লীল কাজ থেকে আমি বিরত রাখার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়ে নেই। এই জন্য ফরজ সালাতগুলো পড়ার দরকার আছে না নাই? এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত পাপ থেকে গীবত, এরপরে সুদ, এরপরে আমাদের নামাজের সময় যে আমাদের ঘুম, এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পাপগুলো থেকে আমাদেরকে মুক্ত করে ভালো কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে লিপ্ত করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।